আচ্ছা, এটা কানেক্টেড হয়নি, তারাও ওকে। তো প্রথমে 1 নাম্বার প্রশ্নটা একটু পড়ে নাও। এখানে বলা হয়েছে এবিসিএ ত্রিভুজ এবিসিএ বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দুইটা পি বিন্দুতে আর বহির্দ্বিখণ্ডক দুইটা কিউ বিন্দুতে মিলিত যদি হয়, তাহলে বিপিসিকিউ বিন্দু চারটা সমবৃত্ত, এটা প্রশ্ন। ওকে, সো আমরা আসো এটা প্রথমে 1 নাম্বারটা দেখাই দিই। একটা জানতে চাই যে একটা চতুর্ভুজের চারটা বিন্দু সমবৃত্ত কখন হয়, বলতে পারবা? দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। ভেরি গুড। একটা বৃত্ত আঁকবা, এর মধ্যে আঁকবা একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ এবিসি। দুঃখিত, মানে এবিসিটা এটা শীর্ষবিন্দুতে হইতে হবে না, মানে যে কোনো একটা ত্রিভুজ তুমি আঁকবা, এটা তুমি সাপোজ বাইরে রাখতে পারো। এখানে বর্ধিত করো এবিসি ত্রিভুজ। প্রশ্নে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের বি আর সি কোণের সমদ্বিখণ্ডক দুইটা আর বহির্দ্বিখণ্ডক এই দুইটা বৃত্তের উপরেই অবস্থিত। বি কোণের সমদ্বিখণ্ডক আঁকো সাপোজ, আর সি কোণের সমদ্বিখণ্ডক আঁকো, আর বহির্দ্বিখণ্ডক আঁকো। বহির্দ্বিখণ্ডক অন্য কালি দিয়ে আঁকি, সাপোজ এই কোণের সমদ্বিখণ্ডক মানে বহির্দ্বিখণ্ডক আর এই কোণ। তো এই দুইটা হলো পি আর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। তো চিত্রটা আমি একটু বোঝায় বলতেছি। সাপোজ এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুকে বর্ধিত করলাম, বি আর সি কোণের সমদ্বিখণ্ডক দুইটা আইসা কোথায় মিলিত হয়েছে? বি আর সি কোণের সমদ্বিখণ্ডকটাও বৃত্তের উপরে, আবার বি কোণ আর সি কোণের বহির্দ্বিখণ্ডক দুইটাও কিউ বিন্দুতে মিলিত হয়েছে। আমাকে প্রমাণ করতে হবে বিপিসি কিউ এই চারটা বিন্দু সমবৃত্ত। চিত্রটা ভালো করে বুঝে নাও। একটা বৃত্ত আঁকবা, বিসি যে কোনো একটা রেখা, এ বিন্দুটা বৃত্তের বাইরে দিয়ে এবিসি ত্রিভুজ আঁকার পরে বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক আঁকবা, অটোমেটিক্যালি দেখবা বৃত্তের উপরে এসে ছেদ করবে। সবাই কি বুঝতেছো চিত্রটা? ক্লাসের সবাই? বিশেষ নির্বাচন লেখো। মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিপিসিকিউ বিন্দু চারটি সমবৃত্ত। এবারে আসো, আমি যদি সামহাও প্রমাণ করতে পারি পিবিকিউ আর পিসিকিউ এই দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কি প্রমাণটা হয়ে যাবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? প্রমাণ বিপিসিকিউ চতুর্ভুজে, মানে এটা এখনো বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ হয় নাই, চতুর্ভুজে কোণ পিবিকিউ প্লাস কোণ পিসিকিউ, পিবিকিউ কে দুইটা পার্টে বিভক্ত করে লেখা যায়। একটা হলো পিবিসি প্লাস কিউবিসি, আর
পিসিকিউ কেও দুইটা পার্টে লেখা যায়, একটা হইলো পিসিবি আর একটা হইলো কিউসিবি। ক্লাসের সবাই কি বুঝতেছো? এতটুকু আমাকে একটু জানাও। চিত্রটা দিকে ভালো করে তাকাও। পিবিকিউ কে দুইটা পার্টে লিখছি, পিবিসি আর কিউবিসি। ক্লাসের সবাই জানাও যে বুঝছো কি। সবাই কি বুঝতে পারছো ভাইয়ারা? রেসপন্স পাচ্ছি না আমি তো। ওকে, কেউ কি একটু বলবা যে পিবিসি কে কি বলা যায়? পিবিসিটা চিত্র দেখেই বোঝা যাচ্ছে, সবুজ কালিতে যেটা আঁকা সেটা হচ্ছে বি কোণের অর্ধেক। আর কিউবিসিটা কার অর্ধেক বলো তো ভাইয়ারা? একটু চিত্র দেখে বলো তো। কিউবিসিটা হলো ডিবিসি এর অর্ধেক, ডিবিসি এর অর্ধেক। পিসিবি কে আবার কি বলা যায়? সি কোণের অর্ধেক। আর কিউসিবি কে বলা যাবে কোন ইসিবি এর অর্ধেক। যারা ক্লাসে কেউ কি বলতে পারবা ডিবিসি কোনটা? 180 মাইনাস বি কোণ না? মানে এই এবিসি আর ডিবিসি যোগ করলে হয় 180, তাহলে এই ডিবিসি কে 180 মাইনাস এবিসি বা বি কোণ বলা যায়। তো হাফ কোণ বি প্লাস হাফ অফ 180 মাইনাস বি। আর এটা হাফ কোণ সি, ইসিবি কে কি লেখা যায়? হাফ, এই যে লাল কালি আর সবুজ কালি মিলায়া হইল হচ্ছে মানে যেটা আমি বলতে চাচ্ছি খেয়াল করো ভালো মতো, এই কোণটা আর এই কোণটা যোগ করলে পুরোটা 180 ডিগ্রি হয়, ইসিবি আর এসিবি। তো আমার ইসিবি কে আমি 180 মাইনাস এসিবি বলতে পারি। এসিবি মানে হইলো ত্রিভুজের সি কোণটা। এবার ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, 90 মাইনাস হাফ কোণ বি, হাফ কোণ সি, 90 মাইনাস হাফ কোণ সি। তো হাফ কোণ বি আর হাফ কোণ সি কাটা, 90 প্লাস 90 হয়ে গেল 180 ডিগ্রি। তার মানে এই চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি বিপিসিকিউ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর বলো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে বিপিসিকিউ চারটা বিন্দু কি হবে? বিন্দু চারটি হয়ে যাবে সমবৃত্ত। খুবই খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। কোন জায়গায় বুঝতে সমস্যা হলে জানাও। এখানে আমার মনে হয় একটা জায়গায় প্রবলেম হয়, ডিবিসি মানে 180 মাইনাস বি, এটা বুঝছো? দেখো আমি একটু বুঝাই বলি, এবিসি আর ডিবিসি যোগ করলে এক সরল কোণ হয়। তাহলে ডিবিসি কে তুমি 180 মাইনাস এবিসি বলতে পারো। এবিসি মানে ত্রিভুজের বি কোণ। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এরা তোমাদের আমি কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি বুঝছো ম্যাথটা? ক্লাসের সবাই? ওকে, সবাইকে আমার কথা শুনতেছো? ওকে, সবাই কি এখন আমার কথা শুনতে পাইতেছো? শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, কথা শুনতেছো। ওকে, এবারে আমরা যে দুটা ম্যাথ পড়াবো তোমাদের 8.3 চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। 8.3 এর পরে তোমাদের গ্রুপে আমি 8.1 আর 8.2 এর যে ক্লাসগুলো সেই রেকর্ডিং গুলো একটু গ্রুপে দিয়ে দিব। তোমাদের এই শুক্র শনিবারে ক্লাস হবে, বুঝছো? তারপরের সপ্তাহের ফ্রাইডে স্যাটারডেটা বন্ধ থাকবে ঈদের জন্য। তো এই বন্ধের মধ্যে মানে অনেকটা দিন তোমরা সময় পাবা, প্রায় তোমরা এক সপ্তাহ পুরো বন্ধ পেয়ে যাচ্ছ।
তো ঈদের সময় ঠিক আছে ঈদ করলা, কিন্তু তোমরা একটু 8.1 এবং 8.2 এর যে রেকর্ডিং গুলো আমি দিব ক্লাস 9, এই অঙ্কগুলো না সবার ক্লাস 8 এর ছিল। তোমরা একটু দয়া করে রেকর্ডিং গুলো এর মধ্যে দেখে নিবা। সবাইকে বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই, যেহেতু ক্লাস 9 কে পড়াইছি, প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটি সহ ব্যাখ্যা করছি। আমার মনে হয় যে রেকর্ডিং গুলো দেখলে তোমাদের আর প্রবলেম হবে না। ফাইন। সো এবারে আমি চলে আসতেছি হচ্ছে 2 নাম্বার অঙ্কটায়। 2 নাম্বার অঙ্কটা এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে জটিল ম্যাথ। ভালো করে ম্যাথটা একটু পড়ি। বলা হয়েছে এবিসিডি একটা বৃত্ত, মানে অ্যাকচুয়ালি বৃত্ত এবিসিডি তো চতুর্ভুজ হয়, তো এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ। তো এখানে কোণ সিএবি আর সিবি এর সমদ্বিখণ্ডক দুইটা পি বিন্দুতে, আর ডিএবি আর ডিবিএ এই দুইটার সমদ্বিখণ্ডক কিউ বিন্দুতে। এরা তুমি যদি সবগুলো সমদ্বিখণ্ডক আঁকতে চাও তাহলে চিত্রটা একদম মানে কি বলবো একদম ধ্বংস হয়ে যাবে। এই কারণে উপপাদ্যে যেহেতু অঙ্কনের চিহ্নটা দেওয়াটা জরুরি না, তাই তুমি মানে সমদ্বিখণ্ডক একে দেখাইতে যাও না, তাহলে তুমি বিপদে পড়বা। স্পেশালি এই ম্যাথটার কারণে তুমি যদি 4টা সমদ্বিখণ্ডক একই চতুর্ভুজে দেখাইতে যাও তাহলে সেটা খুব একটা ভালো কাজ হবে না। এই কারণে আমি যেভাবে আঁকাটা দেখাই দিব সুন্দর করে ওইভাবে আঁকবা। তো বলছে যে সমদ্বিখণ্ডক দুইটা পি বিন্দুতে মিলিত হয়েছে আর কিউ বিন্দুতে। তো এ কিউ পি বি এই 4টা বিন্দু সমবৃত্ত। এরা সমবৃত্ত হওয়ার দুইটা রাস্তা আছে, বুঝায় বলি। একটা হচ্ছে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে যদি একটা চতুর্ভুজের যে কোনো একটা চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা সমান হয়। আমরা সবাই জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। আমি যদি সামহাও প্রমাণ করতে পারি যে এসিবি আর এডিবি এই দুটা কোণ সমান, তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান এসিবি আর এডিবি যদি সমান হয় তাহলে এ বি ডি সি এই 4টা বিন্দু কি হবে? সমবৃত্ত হবে। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। তাহলে আসো আগে আমরা চিত্রটা আঁকি, তারপরে বিশেষ নির্বাচন লিখে প্রমাণটা করি। একটু বড় করে না আঁকলে এটা আসলে ভালো হবে না। এ বি সি ডি, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা কেউ কি বলতে পারবা সি, আচ্ছা এখানে এই দুটা যোগ করো, কর্ণ দুইটা যোগ করো। প্রথমে হচ্ছে সিএবি আর সিবিএ এই দুই কোণের সমদ্বিখণ্ডক আঁকবা। ভালো করে তাকাও, এই সিএবি কোণের সমদ্বিখণ্ডক হবে কিরকম, এখানে একটা। আর সিবিএ কোণের সমদ্বিখণ্ডক কত হবে, সিবিএ এই কোণের সমদ্বিখণ্ডক সাপোজ এইটা। এই দুইটা আইসা মিলিত হইল হচ্ছে পি বিন্দুতে, এই বিন্দুটার নাম পি, বড় করে রাখি। আর ফার্দার মোর ডিএবি ডিএবি আর হচ্ছে ডিবিএ, তো ডিবিএ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, আর ডিএবি এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা। এই দুইটা আইসা মিলিত হয়েছে কিউ বিন্দুতে। এর আমি আগেই বলতেছি তুমি যদি সমদ্বিখণ্ডক আঁকো তাহলে চিত্রটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবার বলি, সিএবি মানে আমি লাল কালিটা এঁকে দেখাচ্ছি। সিএবি কোণটা দেখতে পাচ্ছ, এটা সমদ্বিখণ্ডক হলো এপি, আর সিবিএ এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক হইল পি বিন্দুতে এসে মিলিত হয়েছে লাল কালার। আর সবুজ কালারে আমি যেটা আঁকতেছি ডিএবি, ভালো করে বুঝছো, ডিএবি হচ্ছে পুরাটা ডিএবি কোণের সমদ্বিখণ্ডক, আর ডিবিএ ডিবিএ হচ্ছে এতটুকু এই কোণের সমদ্বিখণ্ডক। এই দুইটা এসে কিউ বিন্দুতে মিলিত।
চিত্রটা একটু বুঝো, লাল কালারে যে দুইটা আঁকছি সেই দুইটার সমদ্বিখণ্ডক পিতে, আর সবুজ কালারে আমি যে দুইটা আঁকছি সেই দুইটার সমদ্বিখণ্ডক এসে কিউ বিন্দুতে মিলিত হচ্ছে। আমাকে প্রমাণ করতে হবে এ বি পি কিউ এই চারটা বিন্দু সমবৃত্ত বা একই বৃত্তের উপরে অবস্থিত। বুঝাইতে পারছি আমি সবাইকে? ক্লাসের সবাই? ফাইন, বিশেষ নির্বাচনটা লিখে দিচ্ছি, আসো স্টার্ট করি। 2 নাম্বার। আচ্ছা, এখানে তুমি কেন্দ্র দিয়ে দিতে পারো, নেসেসারি না। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ সিএবি ও কোণ সিবিএ এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে এবং কোণ ডিএবি ও কোণ ডিবিএ এর সমদ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এ কিউ পি বি বিন্দু চারটি সমবৃত্ত। এরা খুবই মনোযোগ দিয়ে ম্যাথটা একটু পড়ি, মানে যখন আমি প্রমাণটা করব প্রতিটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আর রেকর্ডিংটা তোমাদের কাছে থাকবে, আরেকবার দেখে নিবা, নিচে একে লিখে লিখে প্র্যাকটিস করবা। বিশেষত 2 নাম্বার আর 7 নাম্বার এই দুইটা আমি এখন যেটা করাচ্ছি লিখে লিখে প্র্যাকটিস করো। ওকে, তো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, বিপি বিপি মানে আমি প্রথমে এই যেহেতু সিএবি আর সিবি এর কথা বলা হচ্ছে এই দুইটা নিয়ে আমি একটু আগে আসতেছি। প্রমাণ ভাইরা একটা কথা বলো তো, এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা কত, এটা আগে বলো। প্রমাণ এসিবি আর কোণ এডিসি। এসিবি আর এডিবি এই দুইটা জানা আছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। সুতরাং এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় কত কত? বৃত্তস্থ কোণদ্বয় কোণ এসিবি ও কোণ এডিবি। তার মানে অবভিয়াসলি কোণ এসিবি ইকুয়াল টু হবে কোণ এডিবি এর সমান। এটা দিয়ে রাখলাম। এখন যারা প্রথমে সিএবি আর সিবি এর সমদ্বিখণ্ডক এটা নিয়ে আসি। প্রথমে আমাকে বলো সিএবি এর সমদ্বিখণ্ডক হলো এপি। এপি হচ্ছে কোণ সিএবি এর সমদ্বিখণ্ডক। তো এখান থেকে আমরা কি বলতে পারবো, অর্থাৎ কোণ, যেহেতু এপি কোণটা সমদ্বিখণ্ডক সিএবি এর, তাহলে কোণ পিএবি কত হবে? হাফ কোণ সিএবি। 1 নাম্বার ইকুয়েশন থাকুক। এরপর আমি জানতে চাই বিপি কার সমদ্বিখণ্ডক ভেরা? কোণ সিবি এর সমদ্বিখণ্ডক হলো বিপি। অর্থাৎ আমরা কি বলতে পারবো, কোণ পিবিএ ইকুয়াল টু হাফ কোণ সিবিএ। এই হইল 2। 1 আর 2 আমরা পাইলাম। সবাই খুব ভালো করে খেয়াল করো। তো এই যে দুটা কোণ আসছে, একটা হলো পিএবি একটা পিবিএ,
এই দুইটা কোন ত্রিভুজের কোন? ক্লাসে কে বলতে পারবে? মানে এখানে কি কি বিন্দু আছে? এ আছে, বি আছে আর পি আছে। তো না, আমার যেটা টার্গেট এপিবি এর, আমার টার্গেটটা শুনো, আমি যদি এবি চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণ এই দুইটা সমান প্রমাণ করে ফেলতে পারি, মানে এবি চাপের উপর দণ্ডায়মান কোণ এপিবি আর একিউবি সমান, তাহলে কি প্রমাণ হয়ে যাবে না যে এ কিউ পি বি এই চারটা বিন্দু সমবৃত্ত? ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? ওকে, সো ত্রিভুজ এবিপিএ, ত্রিভুজ এবিপিএ কোণ এপিবি প্লাস কোণ পিএবি প্লাস কোণ পিবিএ ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। এর মধ্যে পিএবি আর পিবিএ কত? হাফ সিএবি আর সিবিএ, সিএবি প্লাস সিবিএ ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। ভাইরা, তোমরা কেউ কিছু বলতে পারবা যে এবিসি বড় ত্রিভুজটার দিকে তাকাও, এবিসি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি যথারীতি, তাহলে আমি সিএবি প্লাস সিবিএ কে 180 মাইনাস এসিবি বলতে পারি? দেখো ক্লাসের প্রত্যেকে ভেরা, এবিসি ত্রিভুজের তিনটা কোণ, একটা হলো সিএবি সিবিএ আর একটা হচ্ছে এসিবি, তাহলে সিএবি আর সিবি এর সমষ্টিকে আমি 180 মাইনাস এসিবি বলতে পারি? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে, তো এটাকে তোমরা লেখো 180 মাইনাস এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটা ব্র্যাকেটের ভিতরে গুণ হয়ে যাবে। স্যার কোন এসিপি হবে না? হ্যাঁ, এবিসি লিখে দিচ্ছি, এসিবি। ধন্যবাদ। সো এটা ভিতরে গুণ করে দাও। এপিবি হচ্ছে 90, ওই পাশে গিয়া বিয়োগ হয়ে যাবে, একবারে আমি লিখে ফেলি। এপিবি হচ্ছে 90 প্লাস হাফ কোণ এসিবি, এই হইলো আমাদের 3 নাম্বার সমীকরণ। এপিবি এর মানটা হলো, দেখো কিভাবে, এটা 90 হয়, 90 গিয়ে ওখানে বিয়োগ হবে, 180 থেকে 90 গেলে 90 হয়, আর মাইনাস হাফ কোণ এসিবি আছে সেটা ডানে চলে গেছে। আমাকে জানাও সবাই বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই? আবার একই রকম ভাবে আমরা যেহেতু আমরা কি নিলাম, এপিবি ত্রিভুজ নিয়ে কাজ করছি, একই রকম ভাবে আমরা ডি নিয়ে কাজ করব। সবাই লক্ষ্য করো, একই কাজ যখন দুইবার করবো বুঝতে সুবিধা হয়। বেলা বলতে পারবা যে এপি কার সমদ্বিখণ্ড? কোন ডিএবি এর সমদ্বিখণ্ড? অর্থাৎ কি বলা যায়, অর্থাৎ কোন অর্থাৎ আমি এটা বলতে পারি কোন পিএবি, না পিএবি তো বলছি, ডিএবি এর সমদ্বিখণ্ডক হইল এপি। তাহলে এবার আমরা কোনটা নিয়ে কাজ করব? ও সরি, আমি এপি বলতেছি কেন, সরি দুঃখিত, একিউ। একিউ হচ্ছে তোমার ডিএবি এর সমদ্বিখণ্ড। তাইলে আমরা এবার বলতে পারবো কিউ এ বি কার অর্ধেক? হাফ কোণ ডিএবি এর অর্ধেক। এটা হবে 4 নাম্বার সমীকরণ। আবার একিউ কার সমদ্বিখণ্ড? এদিক থেকে, সরি বিকিউ, বিকিউটা কার সমদ্বিখণ্ড? ডিবি এর সমদ্বিখণ্ড। অর্থাৎ কি বলা যাবে বলো দেখি, কোন কিউবিএ কার অর্ধেক হবে? হাফ কোণ ডিবিএ। এই হচ্ছে 5। চিত্রটা বুঝো কিনা দেখো, বিকিউ হচ্ছে তোমার ডিবি এর সমদ্বিখণ্ডক, এই সবুজ কালিতে। তাহলে কিউবিএ এটা কি পুরা
ডিবি এর অর্ধেক হবে না? এই যে কোণ দুইটা আসছে দেখো তো, একটা হলো কিউএবি, একটা কিউবি। এই দুইটা কোণ কি ত্রিভুজ এবি কিউ এর অন্তর্গত না? ক্লাসের সবাই ত্রিভুজ এবি কিউ অনুসারে কি হবে ঠান্ডা মাথায় দেখো। ত্রিভুজ এবি কিউ এর তিন কোণের সমষ্টি কোণ কিউ এবি প্লাস কোণ কিউ বি এ প্লাস কোণ এবি কিউ ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। এর মধ্যে এই দুইটা কত কত হাফ কমন নিলে এটা হলো ডিএবি এর অর্ধেক, এটা হলো ডিবি এর অর্ধেক প্লাস এবি কিউ 180 মাইনাস 180 আর কি। ভাইরা কেউ কি বলতে পারবা ডিএবি আর ডিবি এর সমষ্টিটা এটা আসলে কোন ত্রিভুজের অন্তর্গত? এবিডি। এবিডি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এর মধ্যে দুইটা কোণ হইল, একটা হইল ডিএবি আর একটা হচ্ছে ডিবিএ, বাকি থাকে হইল এইটা। তাহলে এই দুইটার সমষ্টিকে আমি কি লিখতে পারি? 180 মাইনাস কোণ এডিবি প্লাস এবি কিউ ইকুয়াল টু 180। কেউ কি বলবা এবি কিউ কে কত লেখা যায়? আগের মতো এটা 90 হবে, 180 থেকে 90 গেলে 90। এবি কিউ কে কত লেখা যায়? ক্লাসের কেউ একজন একটু কষ্ট করে বল। এবি কিউ কে লেখা যায় 90 প্লাস হাফ কোণ এডিবি। ভাইরা এটার জন্য আমি কষ্ট করে এই লেখাটা একটু লিখে দিছিলাম। বলতো এডিবি আর এসিবি সমান ছিল না? সবার কি মনে আছে? এবি চাপের উপরে বৃত্তস্থ কোণ, তার মানে এবি কিউ কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এসিবি, যেহেতু এডিবি আর এসিবি সমান এবি চাপের উপরে বৃত্তস্থ কোণ। ভাইরা তাইলে আমাকে বলো 3 নাম্বার সমীকরণ থেকে 90 প্লাস এসিবি কার সমান? কোণ এপিবি। এপিবি এর সমান। সুতরাং এবি কিউ আর এপি কিউটা সমান, যেটা প্রমাণ করার জন্য আমি এতটা কাঠখড় পুরাইছি। তো এবি কিউ আর এপি কিউ সমান, তার মানে এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় এবি কিউ, এপি কিউ ও এবি কিউ। সুতরাং এ কিউ পি বি বিন্দু চারটি কি হবে? সমবৃত্ত। মানে আমি যদি এবি চিন্তা করে একটা বৃত্ত আঁকি, তাহলে কিউ আর পি বিন্দু দিয়ে অবশ্যই যাবে, কারণ বৃত্তস্থ কোণ দুইটা সমান। প্রমাণটা যদি তুমি ধরতে পারো তাহলে খুব একটা কঠিন না। সবাই কি আমার কথা বুঝতেছো? পুরো রেকর্ডিংটা তোমাদের আরেকবার অবশ্যই দেখতে হবে, কারণ হলো যে এটা না একবার দেখে তুমি আউলায় ফেলবা। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? তো আমাদের হয়ে গেল 1 থেকে 5 পর্যন্ত সবগুলা। 6 নাম্বারটা বাদ আছে। প্রশ্নটা ভালো করে পড়লো। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমান সমান ভূমির উপরে অবস্থিত যে কোনো দুইটি ত্রিভুজের শিরোকোণদ্বয় সম্পূরক হলে প্রমাণ করো যে এদের পরিবৃত্ত দুইটাও সমান হবে। মানে ভূমিটা সেম, কিন্তু দুইটা ত্রিভুজের শিরোকোণদ্বয় সম্পূরক। শিরোকোণ বুঝো ঘেরা? মানে এই একটা শিরোকোণ ধরো আর একটা ত্রিভুজ, তো এই দুইটা কোণ যোগ করলে 180। তাহলে আমাকে প্রমাণ করতে হবে আমি যদি দুইটাতেই বৃত্ত আঁকি দুইটার পরিবৃত্ত সমান হবে। দুইটা ত্রিভুজের যদি পরিবৃত্ত আঁকি, চিত্রটা কিভাবে আঁকবা আমি একটু প্রমাণ তোমাকে বুঝাই দিতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করে। চিত্র আঁকার স্টাইলটাও বুঝতে হবে।
তুমি দুইটা সমান সমান ব্যাসার্ধের বৃত্ত আঁকবা, দুইটা সমান সমান ব্যাসার্ধের বৃত্ত। এই এবার সিস্টেমটা বুঝো। প্রথমে এই কেন্দ্র থেকে ঠিক যতটুকু নিচে তুমি এই রেখাটা দিবা, কেন্দ্র থেকে ঠিক যতটুকু নিচে এই রেখাটা বিসি, কেন্দ্র থেকে ঠিক ততটুকু উপরে তুমি ইএফ রেখাটা দিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? কেন্দ্র থেকে ঠিক যতটুকু নিচে বিসি, কেন্দ্র থেকে ঠিক ততটুকু উপরে ইএফ হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ওকে, এবার তুমি ইচ্ছা মতো এখানে একটা এ নাও, এবিসি, আর ইচ্ছা মতো এখানে একটা ডি নাও, ডিইএফ। অটোমেটিক্যালি তোমার এই শিরোকোণ দুইটা সম্পূরক হবে, মানে এ কোণ আর ডি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তোমাকে এত চেষ্টা কষ্ট করতে হবে না। এবার তুমি যেটা করবা, এখানে তুমি কেন্দ্রের সাথে এই দুইটা যোগ করো, এটা হলো ও, আর এটা ধরো ও প্রাইম, ও প্রাইমের সাথে তুমি ই আর এফ যোগ করো। তো চিত্রটা হবে এরকম, এটা চিত্র 1, এটা চিত্র 2। ছয় নাম্বার বিশেষ নির্বাচন। চিত্র আঁকার সিস্টেমটা বলি, সমান ব্যাসার্ধের দুইটা বৃত্ত আঁকবা। বৃত্ত আঁকার পরে এটা কেন্দ্র ও, এটা ও প্রাইম। ও কেন্দ্র থেকে ঠিক যতটুকু নিচে বিসি আঁকবা, ও কেন্দ্র থেকে ঠিক ততটুকু উপরে ইএফ। তারপরে ইচ্ছা মতো একটা বিন্দু নিয়ে তুমি এবিসি আর ডিইএফ ত্রিভুজ কমপ্লিট করবা। তাহলে এ কোণ আর ডি কোণের সমষ্টি সবসময় অটোমেটিক্যালি 180 ডিগ্রি হবে। বাড়তি কাজ হিসেবে কেন্দ্রের সাথে ও বি আর ওসি আর ও প্রাইম ই আর ও প্রাইম এফ যোগ করবা। তো এবারে আসো আমরা বিশেষ নির্বাচনটা করি। আমাকে অ্যাকচুয়ালি দেয়া আছে এ কোণ আর ডি কোণ 180 ডিগ্রি, আমাকে প্রমাণ করতে হবে পরিবৃত্ত দুইটা সমান। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর শিরোকোণ দ্বয় সম্পূরক, অর্থাৎ কোণ এ প্লাস কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিবৃত্তদ্বয়, পরিবৃত্ত দুইটি সমান। অঙ্কন আছে, অঙ্কন হচ্ছে প্রথমে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিবৃত্ত অঙ্কন করি। এটার ব্যাখ্যা দিতে হবে না ভাইয়ারা, কেমনে পরিবৃত্ত আঁকে তোমরা জানো। লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, যে বিন্দুতে এসে ছেদ করে। পরিবৃত্ত আঁকি, তারপরে ও কমা বি, ও কমা সি, আর ওই চিত্রে কি ও প্রাইম কমা ই আর ও প্রাইম কমা এফ যোগ করি। দুইটা বৃত্তের আমরা পরিবৃত্ত আঁকছি, আর ও এ ও বি আর ও প্রাইম ই আর ও প্রাইম এফ যোগ করছি। ফাইন। আমাদের সুবিধার জন্য আমরা কয়েকটা জিনিস একটু ধরে নিব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মানে এরা সবাইকে দেখতে পাচ্ছ যে এই বি ও সি, তার আগে একটা কথা আমাকে সবাই বলো, সেটা হচ্ছে এরা এই চাপটাকে কি বলে? বিসি চাপটাকে, ছোটটাকে, এটাকে বলা হয় উপচাপ। আর এই বিসি চাপটাকে কি বলে বলো? এটাকে বলা হয় অধিচাপ। ব্যাসের চেয়ে ছোট চাপকে বলা হয় উপচাপ, আর ব্যাসের চেয়ে বড় চাপকে বলা হয় অধিচাপ। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? সাপোজ সুবিধার জন্য আমি এই কোণটাকে ধরে নিতেছি আলফা,
আর এই কোণটাকে ধরে নিলাম বিটা, আর এই কোণটাকে আমি ধরতেছি থিটা, আর এই কোণটাকে আমি ধরে নিলাম গামা। এবার তোমাদের কাছ থেকে আমি একটু আইডিয়াটা নিই। সবাই আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ঠান্ডা মাথায় বলো, বিসি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, আর বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তো আমি বলতে পারি বিওসি হচ্ছে 2 কোণ বিএসি। সবাই কি এই উপপাদ্যটা জানি ভাইয়ারা? ক্লাসের সবাই? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণটা কত? কেন্দ্রস্থ কোণটা হচ্ছে প্রবৃদ্ধ বিওসি, আর বৃত্তস্থ কত? আচ্ছা, ও প্রাইম, সরি দুঃখিত, এখানে না, এটা ও প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, দুঃখিত এখানে না, ও প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ইএফ অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ ইওএফ, ই ও প্রাইম এফ, আর বৃত্তস্থ কোণ কত হবে? ইডিএফ। তাহলে আমি কি বলতে পারি যে কোণ ই ও প্রাইম এফ ইকুয়াল টু 2 কোণ ইডিএফ, এই গেল আমার 2। এবার তুমি 1 আর 2 যোগ করো। ভেড়া বিওসি কে আমি কত ধরে নিচ্ছি? আলফা। আর ই প্রাইম ও এফ কে কত ধরে নিচ্ছি? গামা। আর এটা হচ্ছে 2 ব্র্যাকেটে বিএসি প্লাস ইডিএফ। ভেড়া বলবা বিএসসি কে কি আমরা এ কোণ আর ইডিএফ কে কি ডি কোণ বলতে পারি? চিত্রটার দিকে তাকাও ক্লাসের সবাই। বিএসসি কে এ কোণ আর ইডিএফ কে কি ডি কোণ বলতে পারি না? এই এ কোণ আর ডি কোণ যোগ করলে কত দেয়া আছে? প্রশ্নটা ভালো করে পড়। এ কোণ আর ডি কোণ যোগ করলে 180 ডিগ্রি দেয়া আছে, তার সাথে 2 গুণ, তার মানে আমাকে একটু বলবা আলফা প্লাস গামা কত হবে? 360 ডিগ্রি। এই হলো ইকুয়েশন 3। ক্লাসের সবাই কি বুঝছো? আলফা প্লাস গামা যোগ করলে 360 ডিগ্রি। এরা একটু ভালো করে খেয়াল করো, এখানে আমার বিসি উপচাপ নিয়ে কাজ করতে হচ্ছে, আর এখানে ইএফ অধিচাপ, এই দুটা দেয়া আছে। তাহলে আলফা আর গামা যোগ করলে 360, কিন্তু চিত্র 1-এ দেখো তো ভেড়া আলফা আর বিটা যোগ করলে কি 360 হয় না? ক্লাসের সবাই আমাকে একটু জানাও, বুঝে দিচ্ছি। চিত্র 1 হতে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 360, তাহলে তুলনা করলে কি হবে? তুলনা করলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস গামা, উভয় পক্ষ থেকে আলফা বাদ দিলাম, তার মানে বিটা ইকুয়াল টু গামা। এরা কেউ কি বলতে পারবা বিটাটা আসলে কি? বিটা হচ্ছে বিসি অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ, তাই না ভাইরা? বিসি অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ। আর গামাটা কি?
গামাটা হচ্ছে ইএফ অধিচাপের উপর বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ, অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ। তো ভাইরা সবসময় মনে রাখবা, কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যদি সমান হয় তাহলে আসলে চাপ দুইটা সেম, কারণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, কেন্দ্রস্থ কোণগুলো সমান। যেহেতু কেন্দ্রস্থ কোণগুলো সমান, তার মানে আমি বলতে পারি বিসি অধিচাপ ইকুয়াল টু ইএফ অধিচাপ। তার মানে এই বিসি অধিচাপ আর ইএফ অধিচাপ এই দুটা হলো সমান। ফার্দার মোর, আবার একটু খেয়াল করো, আবার চিত্র 2-এ, আচ্ছা এই অধিচাপ দুটাকে আমি নাম্বারিং করে রাখি, এটা হলো 4 নাম্বার ইকুয়েশন। আবার চিত্র 2 অনুসারে খেয়াল করো, থিটা প্লাস গামা এটা কি 360 ডিগ্রি না? সবাই কি বুঝতেছো? থিটা প্লাস গামা এটা হলো 360 ডিগ্রি। তাই যদি হয়ে থাকে, আর আমরা 3 নম্বর সমীকরণ থেকে জানি আলফা প্লাস গামা হচ্ছে 360, আলফা প্লাস গামা ইকুয়াল টু হলো থিটা প্লাস গামা, গামা কেটে দিই, আলফা ইকুয়াল টু হলো থিটা। সবাই আমাকে বলো, আলফা কোন চাপের উপরে কেন্দ্রস্থ কোণ? আলফাটা হচ্ছে বিসি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ, বিসি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ। আর থিটা কি ভেরা? থিটা হচ্ছে ইএফ উপচাপের উপরে কেন্দ্রস্থ কোণ। তো বিসি উপচাপ, যেহেতু কেন্দ্রস্থ কোণ দুইটা সমান, সুতরাং আমি বলতে পারি বিসি উপচাপ ইকুয়াল টু হচ্ছে ইএফ উপচাপ। কেন্দ্রস্থ কোণ সমান, তার মানে উপচাপ দুইটাও সমান। ফাইনালি 4 আর 5 নাম্বার সমীকরণ আমি পেয়ে গেছি। এই দুইটা যদি যোগ করি, 4 যোগ 5, বিসি অধিচাপ যোগ বিসি উপচাপ ইকুয়াল টু ইএফ অধিচাপ প্লাস ইএফ উপচাপ। এরা বলবা একই মানে জ্যাব উপচাপ আর অধিচাপ যোগ করলে, বিসি অধিচাপ আর বিসি উপচাপ যোগ করলে পুরা বৃত্ত হয় না? ও কেন্দ্র বিশিষ্ট পরিবৃত্ত ইকুয়াল টু ইএফ অধিচাপ আর ইএফ উপচাপ যোগ করলে কি হবে? ও প্রাইম কেন্দ্র বিশিষ্ট পরিবৃত্ত। এটি প্রমাণ, মানে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছে যে পরিবৃত্ত দুইটা সমান, মানে দুইটা পরিধি সমান সোজা কথা। তো ভেরা, আজকে আমরা যেই ম্যাথ দুইটা করলাম লাস্টে, খুবই স্পেশাল। তোমাদের বৃত্তের মধ্যে এর চেয়ে কঠিন আর কোনো উপপাদ্য নাই। তোমরা এই দুইটা যদি একটু মনোযোগ দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, তাইলে মনে হয় বাকিগুলো খুব একটা কঠিন হবে না। আচ্ছা, এটা সরি শর্ট হবে না, প্রুফ হবে, প্রমাণ করতে বলছে। তো অনুশীলনীর সবগুলা ম্যাথ আমাদের শেষ হয়ে গেছে। এবারে আসো আমরা একটু অনুশীলনীর ঠিক আগে অনুসিদ্ধান্ত আছে দেখাই দিই। এই যে অনুসিদ্ধান্তটা দেখতে পাচ্ছ, অনুসিদ্ধান্ত 6 এবং অনুসিদ্ধান্ত 7, এই দুটো আমি একটু বুঝাই দিব কিভাবে প্রমাণটা করবা। অনেক সময় কিন্তু অনুশীলনী না এসে এই অনুসিদ্ধান্ত গুলো আসে প্রমাণ। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত প্রমাণ করতে বলছে। তাহলে আসো আমরা একটু স্টার্ট করি। অনুসিদ্ধান্ত 7,
পুরা প্রমাণ করে দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বুঝাই দিব দুইটা। অনুসিদ্ধান্ত 7 লেখার স্টাইলটাও বলে দিই। বৃত্তের মধ্যে যদি আমি একটা সামান্তরিক আঁকার ট্রাই করি তাহলে সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে তুমি আয়তক্ষেত্রই আঁকবা, মানে বাঁকা আঁকলে কখনোই বৃত্তের মধ্যে হবে না। ভেরা তোমরা আমাকে বলো, ভালো হয়নি, বর্গ বর্গ লাগছে। এবার ঠিক আছে। ঠিক মনে রাখবা যে কেন্দ্র থেকে যতটুকু উপরে একটা রেখা হবে নিচে ততটুকু নিচেই রেখাটা হবে, তাহলে অটোমেটিক্যালি আয়তক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে। ভেরা আমরা জানি যে সামান্তরিকের বিপরীত দুইটা কোণ যোগ করলে কত হয়, কেউ কি বলতে পারবা? সামান্তরিকের যে কোনো দুইটা বিপরীত কোণ যোগ করলে কত হয়? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? সামান্তরিকের যে কোনো দুইটা বিপরীত কোণ সবসময় সমান হয় না? একটু দেখো, মনোযোগ দিয়ে বুঝো। এই কোণটা আর এই কোণটা কি সমান হয় না সামান্তরিকের? তাহলে কোণ বিএডি ইকুয়াল টু হইল কোণ বিসিডি। তুমি কিভাবে লিখবা বিশিষ্ট বচনটা বলে দিচ্ছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এবিসিডি প্রকৃতপক্ষে একটি আয়তন, মানে সামান্তরিকের একটা ভাগ হচ্ছে আয়তন। তো প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় সামান্তরিকের, তাইলে আমি বলতে পারি সেটা আয়তন। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এবিসিডি প্রকৃতপক্ষে একটি আয়তন। প্রমাণ জানা আছে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান, তার মানে এবিসিডি সামান্তরিকে কোণ বিএডি ইকুয়াল টু হইল বিসিডি। আবার বলতো বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত? বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত হয়? বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু হইল 180 ডিগ্রি। তাহলে বিসিডি আর বিএডি যেহেতু সমান, বসায় দিই, তার মানে 2 কোণ বিএডি ইকুয়াল টু 180, 2 দিয়ে ভাগ করলে বিএডি হবে 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। বিএডি আর বিসিডি সমান, তার মানে যেহেতু সামান্তরিকের প্রতিটা কোণই 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক মানেই সেটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। প্রমাণটা কি নিজের ভাষায় লিখতে পারবা সবাই? ক্লাসের সবাই আমাকে জানাও যে নিজের ভাষায় প্রমাণটা কি লিখতে পারবা? আমি পুরোটা লিখে দিলাম না, আই হোপ পারবা। আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এটা আমি বুঝাই দিব। তোমাদের কাজ হলো এই দুটো সুন্দর করে অনুসিদ্ধান্ত নোট করে আমাকে দেখায়, আমি কারেকশন করে দিব যদি কোনো ভুল থাকে। অনুসিদ্ধান্ত 6 আরো একটা কাজ আছে তোমাদের ছোট্ট, সেটা হলো 8.1 আর 2 এর রেকর্ডিংটা আমি গ্রুপে দিব। এটা রিসেন্টলি ক্লাস 9 কে করাইছি, তোমরাও এগুলা 9 এ করছো বা অনেকে 8 এও করছো, ইনফ্যাক্ট 8 এ ছিল। ক্লাসগুলো একটু দেখে নিচ্ছি। 6 নাম্বার অনুসিদ্ধান্তটা বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত কোণ যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। ফাইন, এই হলো একটা বৃত্ত চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ আঁকবা। সাপোজ এবিসিডি একটা চতুর্ভুজ, বিসি বাহুকে বর্ধিত করছো, উৎপন্ন বহিস্থ কোণ ডিসিই সেটা বিপরীত অন্তস্থ কোণ বিএডি এর সমান হবে, এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবা? তুমি লিখবা কিভাবে বিশেষ বিবচন। মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ ডিসিই বিপরীত অন্তস্থ কোণ বিএডি এর সমান প্রমাণ করতে হবে, অর্থাৎ ডিসিই ইকুয়াল টু কোণ বিএডি। এটা প্রমাণ করবা। কিভাবে করবা? প্রমাণটা 2 লাইন মাত্র, সবাই ভালো করে দেখো। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি
বিএডি আর বিসিডি যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। এটা উপাদ্য আছে, উপাদ্য 20, বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর বলো এমনিতে কোণ ডিসিডি আর ডিসিই যোগ করলে কি এক সরল কোণ বা 180 ডিগ্রি হয় না? সবাই তাকাও, এই দুইটা কোণ যোগ করলে সবাই কি বুঝতেছো? তাহলে দেখো দুইটাই হইলো 180 ডিগ্রি। তাহলে আমি তুলনা করে বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু বিসিডি প্লাস ডিসিই যদি লিখি, তাহলে উভয় পক্ষ থেকে বিসিডি বিসিডি কাটা, তাহলে বিএডি আর ডিসিই সমান হয়ে গেল। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ এখন? এই উপাত্তটা নিজের ভাষায় লিখতে পারবা? অনুসিদ্ধান্ত 7 এইটা, আর এটা হলো অনুসিদ্ধান্ত 6। এই দুইটা কি নিজের ভাষায় প্রমাণটা পুরোটা লিখতে পারবা? আমাকে লিখে শুক্রবারের আগে সাবমিট করো। শুক্রবারের আগে সাবমিট করো, আমরা পরবর্তী দিনে শুক্রবার থেকে নতুন চ্যাপ্টার শুরু।